ভেরি গুড মর্নিং ফ্রম কলকাতা। ঠিক আছে, দুদিন হয়ে গেল, অভ্যেস ছিল। এই যে এটা খেতে পাইনি ওখানে, তাই খাচ্ছি। সৌমিয়া এসে মাঝে মাঝে খায়। আর কালকে প্রসাদ নিয়ে এসেছিলাম দধিকর্মার, খাওয়া হয়নি, তাই আজকে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, একটু করে সবাইকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এটা খাও। আমার আবার ডিউটি শুরু হয়ে গেল এখানে দোকান গিয়ে আনা। ওখানে বেশ একটা জায়গায় ঢুকে যাই হোক, সেখানে যেরকম আনলাম। ব্রেকফাস্ট হয়ে যাক, তারপরে একটু ক্যান্টিন যাওয়ার ইচ্ছা আছে আমার। কারো কিছু ডিমান্ড আছে, তাই জন্য হয়তো যেতে পারি। অনেক দিন ধরে ফোন করছে আমাকে, আমি যখন ব্যাঙ্গালোরে আছি তখনও ফোন করছে এখান থেকে। তা কিছু এনে দিতে হবে। চলো যেতে পারি ব্রেকফাস্টটা করে। ভালো থেকো, তোমাদের দিন ভালো কাটুক। এই গরমের মধ্যেও মনটাকে ঠান্ডা রাখো, ঠিক আছে? আর মটকার জল খাও। আমাদের মটকা নেই, মটকার জল খেতে খুব ভালো। ফ্রিজের জল খেতে হয়। ফ্রিজের জল খাই না আমি অবশ্য, কেউ খাই না। হ্যাঁ, মটকার জল খেলে ভালো। কালকে মালি দাদা এসেছিল, এই নেট দিয়ে গেছে। এত মানে কড়ি সব খেয়ে নিচ্ছিল, তা আমি তো বলিনি কিছু, আমি জানি আসলে বলবো। ওরা আন্দাজে বুঝে যায় না, তো এই নেট লাগিয়ে আমাকে জিজ্ঞাসা করলো পাখিতে কি কড়ি খাচ্ছে। আমি বললাম হ্যাঁ, তো নেট লাগিয়ে দিয়ে গেল। এই তুলসী গাছটা নতুন পাতা বেরিয়েছে বর্ষার পরে, সুন্দর পাতা বেরিয়েছে। এইগুলো আবার শুকিয়ে যাচ্ছে, পুরোনোগুলো। যাই হোক, এই নেটটা দিয়ে খুব ভালো হলো। হ্যাঁ, আরামসে ফুলও তোলা যাবে আর পাখিতে খাবে না। দেখা যাক এবার খাই কিনা, খেলে পরে আবার বলবো। চলো, ব্রেকফাস্ট তো খাওয়া গেল, এবার রান্নায় লাগি। এটা দুদিন রোদে দিলাম, আজকে ভেতরে রাখি। শুকিয়ে গেলে রাখতে? হ্যাঁ, জল শুকিয়ে গেলে। জল তো নেই, শুকিয়ে গেছে। 3 দিন বললো তো, 3 দিন পরে রাখবেন, তা নাহলে আবার 3 দিন রোদ পেলো, কিন্তু কাল জল দেয়নি না। ঠিক আছে, একদিন থাক তাহলে। বাজে 10:45। হেলমেট পরবো বলে এটা পরেছি, যাতে গরমটা থেকে বাঁচি। আচ্ছা, একটু ঘুরে আসে ক্যান্টিন থেকে। আসছি। দেখো কি নিয়ে এসছে আবার, গ্রিন টি, আরে জিঞ্জার। খাওয়া তো খাচ্ছো, এটা অর্গানিক। এটা পেলাম অর্গানিক। মেয়েটা বললো কাউন্টারে, স্যার এটা নিয়ে যান, অর্গানিক, দাম অনেক সস্তা আমাদের। বাইরে 220 টাকা, আমাদের 102 টাকা। 220 টাকা, 102 টাকা। আর এতে 30টা প্যাকেট আছে, খুব সুন্দর। আমার তো কিরম হবে কি না, এতে জিঞ্জার আছে, মুলেটি আছে, লেমন আছে। হেলথের জন্য তো খুব ভালো সকালে খেলে। এই যে প্যাকেটগুলো দেখো, খেয়ে দেখতে হবে। কি সুন্দর হলদি কালার, এই কালারটা কি সুন্দর, কফি কালার। এটা খেয়ে দেখো, যদি ভালো হয় তো আমি 5-6 প্যাকেট নিয়ে আসবো। আগে এই ডাব্বাটা শেষ হোক, তারপরে। আমাদের প্রত্যেক মাসে লাগবে হচ্ছে 5টা প্যাকেট। না, 5টা প্যাকেট 5টা লাগবে না, আমরা তো অর্ধেক করে খাই একটা পাউচের। এই কোয়ান্টিটি দেখতে হবে। হ্যাঁ, এটা অর্ধেক কত, সেটা অর্ধেক তো বিন্দাস। ওটা 500 নেয় খাওয়া, তার মানে ওটা 72টা প্যাকেট। এইটা না, 72টা ডবল করো, এইটাতে হ্যাঁ আমি করে দিয়েছি 144টা। এইটা খাওয়া। এটা তো হামেশা আনাই আমরা। 450 টাকা, এটা 500 টাকা, এটা 72টা। ঠিক আছে, ওই হিসেব হয়ে যাবে। খেতে ভালো হলে এই হিসেব কি দরকার। আর আমি যেটা নিতে গেলাম, আমাকে একটা কাউন্টারে ছিল না, আমাকে একজন হেল্প করলো, আমি একটা পেয়ে গেলাম। ভালো আছে। আর বাকি অন্য কালকে ওই ক্যান্টিনটা দেখবো। দেখি কাল যদি যেতে পারি তাহলে কালকে চলে যাবো ক্যান্টিনে। সরলেগে ফোন করে যেতে হবে, আছে কিনা জিনিস ফোন করে নিও। কিছু যদি মনে টনে পরে গিয়ে, অনেক জিনিস হয় না, গিয়ে মনে পড়ে। এখানে অনেক জিনিস রয়েছে, ওসব আমাদের দরকার নেই। ওটস পড়তে যায় না, খালি সরষের তেলটা নেই, যেগুলো মেন জিনিস নেই। আর সব রয়েছে ভর্তি জিনিস, কিন্তু ওগুলো লাগবে না। ওই রুয়াবজা ফুয়াবজা হ্যান ত্যান অনেক রকম লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো। এখানে পেঁয়াজ পোস্ত হচ্ছে, আর বাকি জিনিস হয়ে গেছে। পোস্ত আছে? হ্যাঁ আছে, আমি 50 আনলাম সেদিন।
চলো, এটা হয়ে গেল মোটামুটি রান্না আজকে শেষ। এখন বাজে 12টা বাজতে 5। করিতে কল্যাণ কলে ছত্রবেশী দেবী নারায়ণ বনমধ্যে উপনীতি লাভ করে সকল সদ্দেবী জিজ্ঞাসা বিদ্যারে কীরে ঘরকান করে আমার কানে তুমি তাহার ধর্মে প্রিয়তে বিশদ বদিনী বিদ্যাবলী হতেই না মহাবাদিনী বিকাশ শোনা মামা দুঃখের কাহানি পিতাপতি ছিল মোর অতি ধনবান সারা ছিল। হাই, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। প্রায় 2:10 বাজে। তা একটা এক্ষুনি রিসেন্ট কমেন্ট দেখলাম যে আমরা ফ্রিজের রাখা জিনিস কেন খাই। আমি একটা কোশ্চেন করি, ফ্রিজে রাখা জিনিস কে খায় না? শুধু রান্নাটাই কি দোষ হয়ে যায় নাকি? যদি ফ্রিজে রাখার রান্না এক্সট্রা হয়ে যায় তো কোথায় রাখে? সে কি ডোনেট করে দেয়, ফেলে দেয় কোথাও? কেউ ফেলে না। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, খুব কম মানুষ হবে যারা এত হেলথ কনসিয়াস যে ফ্রিজে তারা কিছু ঢুকিয়েই রাখবে না। তাহলে ফ্রিজই ইউজ করবে না। নট ইভেন কার্ড, নট ইভেন সুইটস। যে কোনো জিনিস ফ্রিজে রাখবে দেন তো ওটা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। তার মানে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। এটা না, অ্যাবসলিউটলি উই নিড টু বি এ বিট প্র্যাকটিক্যাল। আমার মনে হয় ফ্রিজে যে কোনো জিনিস একটা লিমিটেড টাইমের জন্য স্টোরেজ করা উচিত। তা না হলে ওখানে ঠান্ডার মধ্যেও ব্যাকটেরিয়া জন্মায়। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। আই এম নট এ ডক্টর, আমি ডক্টর না, কিন্তু কমন সেন্স এটা বলে। আর যারা জ্ঞানী লোক তাদের সঙ্গে যখন কথা বলি তারাও তাই বলে, ঠিক আছে? এবার ফ্রিজ ঘরে থাকে কেন? শুধু ঠান্ডা জলের জন্যে? ওইটাও তো খাওয়া উচিত না। তাহলে প্রত্যেকের ঘরে ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, অলমোস্ট ফ্রিজ তো থাকবেই থাকবে, ঠিক আছে? ঠান্ডা জলও তো কত ক্ষতি করে, একদমই সিস্টেমের জন্য ভালো না। এবার যে খাবারটা আমরা রাখি সেটা যদি আমরা স্টোর করলাম 5 দিন, 6 দিন, 7 দিন এরকম, তাহলে প্রবলেম আছে। এবার শিপে যখন যাবে, জাহাজে যখন যাবে, আন্দামানে যখন যাবে তোমরা ট্রাভেল করবে বা যে কোনো সিতে, তখন দেখবে সমুদ্রে তো ফ্রেশ করতে গিয়ে আনবে, মাছটা ধরলো নয় ফ্রেশ, ঠিক আছে? ওদের যে মশলা টশলা আছে সব কিন্তু ডাব্বাতে থাকে। ওরা ডাব্বা ছেড়ে ভাঙে আর রান্না করে ধাড়াধাড়। সবই ফ্রিজের ব্যাপার। ফ্রিজে স্টোর করো, বাট ফর এ লিমিটেড পিরিয়ড। আমার মনে হয় আমরা যেটা করি, ফর এ লিমিটেড পিরিয়ড। এক্সট্রা খাবার বেঁচে গেল, কী করবে? তো ওটাকে রাখবে, ওটাকে হিট করে সেকেন্ড টাইম খেয়ে নেওয়া উচিত। সেকেন্ড টাইম আবার হিট করে আবার কিছুটা খেয়ে আবার কিছুটা ঢোকানো, ওইটা খারাপ বলে এটা, ঠিক আছে? কিন্তু ফ্রিজে রাখবো না, ফ্রিজের খাবার খাবো না, তাহলে ফ্রিজ তো একদম অবসলিট হয়ে যেত। এতদিনে ফ্রিজ বিক্রিও হতো না। ফ্রিজে কি রাখবে তাহলে বলো? যে কোনো জিনিস রাখলে যদি ফ্রিজের জিনিস খাওয়া উচিত না, তো ফ্রিজই থাকা উচিত না ঘরে। মাইন্ড করো না, এটা আমাদের কমন সেন্স, আমার কমন সেন্সের কথা আমি বলছি। আর যেটা মেজরিটি যেটাকে প্র্যাকটিস করে সেটাই বলছি আমি। অ্যান্ড ঠিক আছে, বেশি দিন রেখে খাওয়া উচিত না, এগ্রিড, বাট ইট ডাজেন্ট হার্ম যদি অভ্যেস হয়ে যায় যে আমরা একবার রাখলাম এক্সট্রা জিনিসটা আবার সবাই করে। এটা প্রত্যেকটা ফ্যামিলি করে। খুব রেয়ার যারা খুব হাই লেভেলের, তারা হেলথ কনসিয়াস, হাই লেভেল হেলথ কনসিয়াস, তারা করে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট সবাই করে, ঠিক আছে? কিছু মাইন্ড করো না, আমি শেয়ার করলাম আইডিয়াস। এতেও যদি কিছু বলতে চাও বা তোমাদের কোনো ধারণা থাকলে তা আমাকে বলো, লিখো, নিশ্চয়ই লিখো। এতে খারাপ কিছু মনে করি না, আমরা তো খারাপ মনে করি না। লিখলে কনভারসেশন করার জন্যই তো ব্লগটা খোলা, না? হ্যাঁ না? এটা না যে যেটা আমি জানি সেটাই ঠিক। তোমরা অনেক কিছু জানো। লেট আস এক্সচেঞ্জ আওয়ার ভিউজ অ্যান্ড আইডিয়াস। এইটাই আইডিয়া ইউটিউব চ্যানেল খোলার। চলো আসছি, লাঞ্চে যাচ্ছি। ইয়েস, বাজে হচ্ছে 2:25। 2:25 না, 2:20, 5 মিনিট। চান পুজো তো সব হয়ে গেল। আজকে লাঞ্চের মেনু হচ্ছে কুমড়ো ভাজা, পেঁয়াজ পোস্ত, এটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি, ডাল আর শশা। আজকে কাঁচকলা আলুর তরকারিটা তোমাদের মতো বানিয়েছি, তোমরা বলেছিলে জিরে আদা দিয়ে। ও আচ্ছা। তো পেঁয়াজ রসুন দিয়ে বানাই, জিরে আদা দিয়েই করলাম। ঠান্ডা হবে না? হ্যাঁ, ভালো। জিরে আদা টমেটো দিয়ে বানিয়েছি। তা রিভিউ খাওয়ার পরে বলো রিপোর্ট। হ্যাঁ, ভালোই হবে। হ্যাঁ, তা আবার পেঁয়াজ রসুনটা একটু আলাদা, টেস্টটা আলাদা হয়। আর একজন বন্ধু লিখেছে, আমি পরে ওটা নিয়ে ডিসকাস করবো, যে আমি তো অভ্যেস্ট পরোটা খাওয়াতে, কেরলা পরোটা আমি খুব একদম দিওয়ানা। তা তুমি তো ভালো কুক, তাই তুমি কেন বানিয়ে দিতে পারো না? ওটা বহুত ইজি। তো এটা নিয়ে বিকেলে কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।
বাজে এখন 5:35, হাঁটতে চলে এলাম। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, 4:30 পরেই, তাই আজকে তাড়াতাড়ি চলে এলাম। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি এসে হেঁটে, কেউ এখনো আসেনি, সবাইকে ডাক দিলাম। যে আগে আসে সে সবাইকে ডাকে, এরকম ব্যাপার। তো চলো আজ সবাইকে ডাকলাম, আসছে সব আস্তে আস্তে, হেঁটে নিই। এখন তো প্রচুর ঘুড়ি উঠছে, প্রত্যেকটা ছাদে লোক, সব ঘুড়ি উড়াচ্ছে প্রত্যেকটা ছাদে। ভালো লাগে না এরকম আকাশে পুরো ঘুড়ি দেখা যায়, তবে ভয় লাগে, এই সুতো দেখতে পাওয়া যায় না, এত সুতো না, কত ঘুড়ি উঠছে। চলো হেঁটে নিই, তারপর নিচে গিয়ে সন্ধ্যে দিয়ে আবার বেরোবো, কাজ আছে। বাজে এখন 7:35, রোজ ডেকে নিচ্ছি আমি, এসো সৌমি স্ন্যাক্স পাঠিয়েছে, কেন খাবে না? ও তা নাহলে 8টা অবধি। ওপরে একটু হাওয়া আছে তো, এখানে তো একদম হাওয়া নেই ঘরের ভেতর, তাই এটা ফার্স্ট ইনস্টলমেন্টের স্ন্যাক্স সৌমি যেটা পাঠিয়েছে, একটু একটু করে চায়ের সঙ্গে খেয়ে নেওয়া যাক। ও তো বেশি খাবে না বলছে, আমিও বেশি খাবো না। এটা কি? ও তো প্যাকেটে আছে, যেটা ইচ্ছে এইটা খোলো, ওইটা আগে খোলো। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে কোথাও যাবো, যদি না যাই গা ধোবো। এসে গা ধোবে, কোথাও গেলে এসে গা ধোবে। হ্যাঁ সেটা ঠিক। ঠিক আছে, চলো খাই, তারপরে আসছি। খাই আর ঘুমিয়ে, এই তো গাছ চান করি, এই 3টে কাজ গরমকালে। মাকে দিয়ে দিই। তো বেরোচ্ছি আমরা চাটা খেয়ে, এখন প্রায় 8:15 বাজে। কোনো জামা চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, কিরকম সময় আছে বুঝতে পারছি না। পাতলা প্যান্ট পরেছি, পাতলা, অনেক খুঁজে এটা বার করতে কত টাইম লাগলো। আমার ভালো লাগছে না, মোটা প্যান্ট পরতে ভালো লাগছে না, হাফ প্যান্টেই যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তাও বাইরে ছাড়া হাফ প্যান্টে যাবো। অভ্যাসটা নেই না, সেই জন্য। ওখান থেকে এসে আমার জ্বালা পড়া করছে, যাই না। সত্যি তাই, মানে এমন থম হয়ে আছে, এমন গুমোট জামা কাপড়, মানে পরলেই কষ্ট হচ্ছে, সবারই হচ্ছে, আমাদেরও হচ্ছে। চলো যাই, একটুখানি ওই টেলারের কাছে যাবো, সেদিনকে দিয়ে এসছি, সেই অনেকদিন থেকে ফোন করছে, নিয়ে আসা হচ্ছে না। আর তারপর তো ওই নাগের বাজার টেলার তো পরে যাবো, তো পায়েল টায়েল সবার সাথে যাবো। পাখা বন্ধ হবে। হ্যাঁ, এই পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, সে চলো কথা বলার সময়। তারপর আরামবাগ যাবো একটু। চলে এলাম আরামবাগে, এই যে সুষমা দাদা ঢুকছে সাথে, খেয়ে দিয়ে ডিনার করে ঘুরতে বেরিয়েছে। যাই হোক, আমার এই টেলারের জিনিস হয়ে গেল, টেলারের জিনিস নিয়ে এখন আরামবাগে এসছি, নিয়ে নিলাম জিনিস। আজকে আবার এই সসেজটা নিলাম, দেখা ওটা অনেক দিন পর আবার। চিকেন পেপার, এটা ব্যাঙ্গালোরেই খেয়েছিল পম্পির কাছে, তারপর থেকে আমরা ইউজ করি এটা। ভালো লাগে, এটা বড় আছে না? না এটা সসেজ, এটা খুব ছোট। না ঠিক আছে, এটাই থাক, ছোটটাই। ভেতর থেকে বেরিয়ে আর মানে করতে ইচ্ছা করছে না, হ্যাঁ মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকে, বাইরেটা ওরে উত্তপ্ত পুরো। চলো, এখন বাজে 10:05, তাই খেতে বসলাম আমরা। বেরিয়েছিল, হ্যাঁ চলে এলাম। যাই হোক, আমি এখানে ঢেঁড়স আলু পেঁয়াজ একটু ভেজে নিলাম, আর হচ্ছে দুপুরের যে কাঁচকলার তরকারিটা আছে, ওই দিয়ে আজকে খাওয়া। তুমি কি কলা ফলা তুমি ওখানে দিয়ে মাকে দিয়ে দাও, আর তুমিও খেলে খাও, আমি একটু গুড় নিয়ে নেবো, গুড় কলা, একটুখানি ফল খেলে ভালো, উপায় নেই। কাঁচকলার তরকারিও ভালো, খুব সুন্দর হয়েছে। আজকে আমরা ফিডব্যাকটা দেবার ছিল, এই তোমরা যে বন্ধুরা বলেছো কাঁচকলার তরকারিটা সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো লাগলো, মানে এত ভালো লাগলো খেতে। হ্যাঁ, মানে এই গরমের মধ্যে তো খুব ভালো লাগলো। এটা মাঝে মাঝে আমার কাঁচকলার তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই পেঁয়াজ রসুন গরমে না খাই ভালো, এই জিরে আদা খুব ভালো লাগলো। ঠিক আছে, আজকে এটাই করব। থ্যাংক ইউ,
খুব ভালো থেকো, সুস্থ থেকো। কে বলেছে তাকে বলা উচিত, আমরা মনেও থাকে না। নামটা আমার ঠিক মনে নেই। যাই হোক, যে বলেছো তুমি বুঝে নাও। তোমরা অনেকেই বলো, তো সেই কারণেই বলছি। থ্যাংক ইউ সবাইকে। আর চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। আমরা ওখানে একটুখানি ভেতরে বসে খাবো আজকে, একটা নিরামিষ, কোনো অসুবিধা নেই। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থেকো।